ভাইয়া কি করতেছেন এই জায়গায়? এখানে হচ্ছে আমরা চায়ের দেখতেছি বহুত চায়ের আইটেম স্বাদ চা নিতে দেখা যাচ্ছে। একটু বলবেন প্লিজ কি? এখানে মাসালা টি আছে, দেখতেছি হচ্ছে মাল্টা টি আছে, আমলকি, তারপরে হচ্ছে সুইমিং টি, অর্জুন টি, মানে অনেক বলা শেষ হবে না বলতে গেলে। মানে টি এত টি মনে হয় না আমি কোথাও আগে দেখছি আর কি। জন্মের পরেই প্রথম দেখছি। আসার পর জন্মের প্রথম দেখছে। তেঁতুলিয়া আসার পর এগুলো আসলে দেখা হইলো। এখানকারই চা বাগান আছে, এখানে চা বাগান সব হলো কাকির পেঁপে দেওয়ার এই যে ওসিলাতে। দেখেন, এখান থেকে হচ্ছে এই যে চা বাগান আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। আচ্ছা উৎপাদিত হয়। নিজস্ব পুকুরে শুকায় তারপর বানানো হয়। পুকুরে শুকানো হয় না। ভালো একটা স্পিচ দিচ্ছিলাম, শেষ করতে দিলাম। বলো বলো, না বলো। হয়ে গেছে তো, ওটা শেষ। আর না স্পিচ বলা হবে না। ভাইয়া কি করতেছেন এই জায়গায়? এখানে হচ্ছে আমরা চায়ের দেখতেছি বহুত আইটেম চায়ের চা স্বাদ এখানে নিতে দেখা যাচ্ছে। একটু বলবেন প্লিজ কি? এখানে মাসালা টি আছে, দেখতেছি হচ্ছে মাল্টা টি আছে, আমলকি, তারপরে হচ্ছে সুইমিং টি, অর্জুন টি, মানে অনেক বলা শেষ হবে না বলতে গেলে। মানে টি এত টি মনে হয় না আমি কোথাও আগে দেখছি আর কি। জন্মের পরেই প্রথম দেখছি। তেঁতুলিয়া আসার পর জন্মের প্রথম দেখছে। তেঁতুলিয়া আসার পর এগুলো আসলে দেখা হইলো। এখানকারই চা বাগান আছে, এখানে চা বাগান সব হলো কাকির পেঁপে দেওয়ার এই যে ওসিলাতে। দেখেন, এখান থেকে হচ্ছে এই যে চা বাগান আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। আচ্ছা উৎপাদিত হয়। নিজস্ব পুকুরে শুকায় তারপর বানানো হয়। পুকুরে শুকানো হয় না। ভালো একটা স্পিচ দিচ্ছিলাম, শেষ করতে দিলাম। বলো বলো, না বলো। হয়ে গেছে তো, ওটা শেষ। আর না স্পিচ বলা হবে না।